মুক্তিপণ আদায় করার ব্যাপারে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছিল। এটা নিয়ে বিভিন্ন সময় মামলাও হয়েছে। তো আমরা গত 6 এবং 7 ফেব্রুয়ারি গাজীপুর, শ্রীপুর, মাওনা, আমাদের ভালুকা এবং ত্রিশালের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই চক্রের 4 জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের অপরাধে ব্যবহৃত যে প্রাইভেট কারটি এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন এবং তাদের কাছ থেকে নগদ 87,000 টাকা, যেটা মুক্তিপণের টাকা, সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হই। তারা ইতিপূর্বে এই ধরনের অসংখ্য ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইন সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে মামলা রয়েছে। তাদের এই চক্রের বাকি যারা আছে তাদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা এবং তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেটি প্রক্রিয়াধীন রয়েছে। কৌশলটা হচ্ছে যে তারা একটা প্রাইভেট কার নিয়ে মহাসড়কেরই বিভিন্ন বাস স্ট্যান্ড যে এলাকাগুলো, বিশেষ করে যেখানে জনসমাগম বেশি, সেখানে তারা দাঁড়ায়। ড্রাইভার সিটে একজন থাকে, পাশের সিটে একজন থাকে এবং পিছনের সিটে তারা 2 জন বসে। যাত্রীদেরকে বলে যে আমাদের গাড়ি প্রায় ভরে গেছে, আর একটা সিট খালি আছে, আপনাকে পেলে আমরা ছেড়ে দেবো বলে বিভিন্ন জায়গায়, যেমন ধরেন গাজীপুর চৌরাস্তা থেকে কেউ ত্রিশাল আসবে বা কেউ হয়তো দিঘারকান্দা থেকে টঙ্গী যাবে, এরকম বিভিন্ন জায়গায় ট্রিপ আকারে ছদ্মবেশ তারা ধারণ করে এবং পরে ওই ইন্ডিভিজুয়াল যে ভিকটিম তাকে গাড়িতে তোলার পর এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এরকম বিভিন্ন মহাসড়কে তারা গাড়িটা নিয়ে র্যান্ডমলি ঘুরতে থাকে এবং ওই অপহৃত ভিকটিমের মোবাইল ফোন থেকেই আত্মীয় স্বজনের সাথে কথা বলে যে আমাদেরকে মারধর করছে, দ্রুত টাকা পাঠাও, তা নাহলে আমাকে মেরে ফেলবে, এই জাতীয় হুমকি দেয়। তারপরে পার্টিকুলার বিকাশ নাম্বার দেয়, সেই বিকাশ নাম্বারগুলোতে ট্রানজ্যাকশন হয়ে গেলে একটা এরা হয়তো বা 5 লাখ বা 10 লাখ টাকা থেকে শুরু করে মোটামুটি 50,000, 1 লাখ টাকা পেলে বা 2 লাখ টাকা পেলে তারপর তারা ছেড়ে দেয়। এই হচ্ছে তাদের অপরাধের। এটা তারা ফলো করে যখন তারা কাজে বের হয়, সবাই একসাথে বের হয়ে তারা ফলো করে। যখন দেখে যে মোটামুটি একজন ভদ্রচিত একজন ব্যক্তি যার কাছে কিছু টাকা পয়সা থাকতে পারে বা যার হয়তো বা চাপের মুখে টাকা পয়সা চাইলে দেওয়ার মতো সক্ষমতা আছে, এরকম কাউকে তারা টার্গেট করে এবং তাকে তারা গাড়িতে উঠায়।